ও প্রিয় মুসলমান, এদিকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী আমার দুই সন্তান ঘটে গিয়েছেন। এদিকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জাবিরের দুই সন্তানকে ডাকেন। অবশেষে ও বন্ধুগণ, গভীর মনোযোগ, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান ওই বাটির মধ্যে পড়ে আছেন, দুইটি লাশ পড়ে আছেন। এদিকে জিবরিল বলেন, ও নবী গো, আপনি সে বাচ্চা দুই দিনকে সঙ্গে নিয়ে খাদ্য খাইবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন দেখে আর কি বলবে, এখন তার মিশা কথা বলা যাচ্ছে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, উম্মতের কান্ডারি নবী, নবী সকল ঘটনা নবীকে বলে দেন। নবী গো, আমার দুই সন্তান লাশ পড়ে আছে, সকল ঘটনা বলে দেন, কিভাবে কি হয়েছে সকলেই বলেছেন। ও প্রিয় মুসলমান, সকল ঘটনা বলার পর হযরতে জাবির এবং তিনার স্ত্রী কান্দে আর কান্দে, নবীর দরবারে কান্দে আর কান্দে। এদিকে আমার রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, জিবরিল রে, যাও যাও আমার রাসূলের দরবারে চলে যাও, রাসূলকে বলো, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন আমি রব্বুল আলামিনের কাছে হাত উঠায় ওই বাচ্চা দুইজনকে সম্মুখে যেন নিয়ে আসে। সম্মুখে নিয়ে আসলো জাবির। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার নবী হাত উঠায় বলেন, ও রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, নবী গো, রব্বুল আলামিন, ও কুল কায়নাতের পালনহার রব্বুল আলামিন, আপনি জাবিরের দুই সন্তানকে জীবিত করে দেন। সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন জাবিরের দুই সন্তানকে জীবিত করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? জাবিরের দুই সন্তানকে আমার রব্বুল আলামিন জীবিত করে দিলেন। রব্বুল আলামিনের কাছে নবী শুধুমাত্র হাত উঠাইলেন। হাত উঠানোর সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন আমার নবীর দুআকে কবুল করিয়া তিনার দুই সন্তানকে জীবিত করে দিয়েছেন। আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার নবীকে আমার রব্বুল আলামিন সকল পাওয়ার দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই খাদ্যকে একটু নিজের মুখের মধ্যে দিলেন। একটু জাবির বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুখ হইতে একটু থুতু মোবারক লুআবে দেন একটু নিয়ে ওই খাদ্যের মধ্যে প্রথমে ঢেলে দিল। জাবিরকে বললেন, জাবির রে, এই খাদ্য হইতে তুমি মাংসর ওই তোমার যেটি তরকারি রয়েছে, সবজি রয়েছে, সবজির তুমি পাতিলাটা, তুমি গাবলাটা তুমি ঢেকে রাখবে। ঢেকে রেখে শুধুমাত্র একটু তুমি খুলবে, সেখানে তুমি তাকাবে না কতটুক আছে না আছে। ও জাবির, তুমি ওইখান থেকে বাইর করবে আর সকল সাহাবীদেরকে তুমি খাওয়াবে। একটু শুনে বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, জাবির বলেন, আমি এইভাবে ওই রুটির গামলা হইতে আমি রুটি বাইর করতাম আর ওই সবজি হইতে আমি সবজি বাইর করতাম, কিন্তু আমি খুলে দেখতাম না। এইভাবে একজন নয়, দুইজন নয়,
নয়, নবীর সকল সাহাবীরা পেট ভরে ভরে খাদ্য খেয়েছেন। সকল সাহাবী বলেন এমন পেট ভরে খেয়ে নিয়েছি আমাদের পেটের মধ্যে আর জায়গা খালি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। জাবির বলেন এইভাবে আমি সকল সাহাবীদেরকে খাওয়াই দিয়েছি, নবীকে খাওয়াইছি, কিন্তু আমার খাদ্য শেষ হয় না। একদিন গেল আমি সকল মদিনাবাসীদেরকে আমি খাদ্য খাওয়াইছি, দ্বিতীয় দিন খাওয়াইলাম, তৃতীয় দিন খাওয়াইলাম, কিন্তু আমার ওই গামলা হইতে রুটি শেষ হয় না, ওই সবজির গামলা হইতে সবজি শেষ হয় না। অবশেষে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার মনের মধ্যে একটু ভাব আসলো যে আমি ওই গামলাকে একটু খুলে দেখি, এখন পর্যন্ত শেষ হইতেছে না, দেখি কতটুক আছে। জাবির বলেন যখন আমি রুটির গামলাকে খুললাম, সবজির গামলাকে যখন আমি খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন ওই যে আমি যে খুলতেছিলাম সকল খোলার জন্য সকল খাদ্য সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলি। জাবির রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নবীর দরবারে চলে গেলেন, নবীর কাছে যায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা বলেন। জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী গো যখন হইতে আপনি আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলেন, দাওয়াত খাওয়ার পর আমি আমার ওই যে পাতিলার মধ্যে গামলার মধ্যে আমি রুটি রেখেছিলাম, আর যে পাতিলার মধ্যে ওই গামলার মধ্যে আমি সবজি রেখেছিলাম, নবী গো ওই গামলা হইতে আমি 3 দিন সকল মদিনাবাসীদেরকে খাওয়াইছি, কিন্তু আমার খাদ্য শেষ হয় নাই। অবশেষে নবী গো আমার মনের মধ্যে একটু ভাব হলো দেখি কতটুক আছে, কিন্তু কসম খোদার বলছি ও নবী গো আমি যখন ওই গামলাকে আমি খুললাম, রুটির গামলাকে আমি খুলেছি, আমি সবজির গামলাকে খুলে দেখি নবী গো খোলার সঙ্গে সঙ্গে দেখি আর রুটিও নাই আর সবজিও নাই। আল্লাহু আকবার বলি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও আমার সাহাবী জাবির তুমি শুনে রাখো, শুনে রাখো জাবির রে তুমি কয়দিন খাওয়াইছ? বলে নবী আপনি যেদিন থেকে গিয়েছেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 3 দিন আমি গরিব মিসকিনদের মধ্যে এই খাদ্য আমি বন্টন করেছি, কিন্তু খাদ্য শেষ হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন ও জাবির রে আমার জাবির তুমি শুনো শুনো, কসম খোদার বলছি যদি তুমি সেই রুটির গামলা এবং সবজির গামলাকে তুমি কিয়ামত পর্যন্ত যদি তুমি খুলে না দেখতে, আমার রব্বুল আলামিন সেই রুটির গামলা এবং তোমার সবজির গামলা তেমনি ভাবে ভরাই রেখে দিত। তুমি যদি খুলে না দেখতে জাবির রে তুমি খাইয়েই থাকতে কিন্তু তোমার সবজিও শেষ হইতো না, তোমার রুটিও খতম হইতো না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার।
প্রিয় মুসলমান, আমরা বুঝতে পারলাম আমার নবী কেমন নবী ছিলেন, কথা ঠিক না ঠিক? ওই নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমাদের প্রেম করার দরকার আছে না নাই? অনেকেই বলে আমার নবী নাকি ইলমে গায়েব জানে না, নবী কোনো কিছু করতে পারেন না। হ বন্ধুগণ, আমার নবীকে আমার রব্বুল আলামিন সকল পাওয়ার দান করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাবো। ও প্রিয় মুসলমান, বুখারীর মধ্যে এবং মুসলিমের মধ্যে রয়েছেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনি একটি জঙ্গের মধ্যে ওই কাফিরদের সঙ্গে জং করতেছিলেন, যুদ্ধ করতেছিলেন, লড়তে লড়তে ওই কাফিরদের তরফ থেকে একটি তীর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্যে লেগে যায়। হযরত কাতাদা যখন সেই তীরকে বের করেছেন, ওই তীরের সঙ্গে কাতাদার ওই চোখের নাটা পুতলা বাইর হয়ে গিয়েছে। একটু জোরে বলি আল্লাহু আকবার। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ডক্টরের কাছে যায় নাই, কোন হাকিমের কাছে যাই নাই, কোন কবরেজের কাছে যাই নাই। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই চোখের নাটাটা হাতের মধ্যে নিয়ে ওই জখমের জায়গাকে লাগিয়ে আল্লাহ নবীর দরবারে যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটি জঙ্গের মধ্যে আমি কাফিরদের সঙ্গে লড়ার জন্য গিয়েছিলাম, নবী গো, তিনাদের তীরের আঘাত লেগে আমার চোখের পুতলা বাইর হয়ে গিয়েছে, নাটা বাইর হয়ে গিয়েছে, নবী গো, আপনি কিছু একটা করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনার মুখ হইতে একটু থুতু মুবারক নিয়ে লোহাবে ধ্যান নিয়ে হযরত কাতাদা বলেন আমি কাতাদার ওই জখমের জায়গার মধ্যে চোখের মধ্যে যখন লাগিয়ে দিলেন, কাতাদা বলেন আল্লাহর কসম বলছি, আগে যেমন দেখতাম যখনই আমার চোখের মধ্যে ওই জখমের মধ্যে ঘাড় মধ্যে যখন আমার নবীর থুতু মুবারক পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন আমার চোখকে ভালো করে দিয়েছে। এই পর্যন্তই শেষ নয়। কাতাদা বলেন আমি আগে যেমন দেখতাম মনে হয় তার থেকে অধিক বেশি পাওয়ার আমার চোখের বেড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ।